ওমান প্রবাসী ছেলেকে এয়ারপোর্ট থেকে নিয়ে বাড়ি ফেরার পথে প্রাণ গেল একই পরিবারের ৭ জনের। ঘরে ৭টি লাশ, পাশে শুয়ে বৃদ্ধ বাবা। ঘরের একপাশে বিছানায় নিঃশব্দে শুয়ে আছেন বৃদ্ধ আব্দুর রহিম। কথা বলার শক্তি নেই, নিঃশ্বাস ভারী, তবে চোখ দিয়ে গড়িয়ে পড়ছে অশ্রু। তার ঠিক পাশেই ঘরে সারি করে রাখা ৭টি লাশ। তাদের কেউ তার স্ত্রী, কেউ পুত্রবধূ, কেউ বা আদরের নাতনি। চোখের ভারে নুয়ে পড়া নির্বাক রহিম চোখের জলে জানান দিচ্ছে তার হৃদয়ের আর্তনাদ। আবার ঘরের বাইরে বসে আহাজারি করছেন ওমান প্রবাসী তার ছেলে আব্দুল বাহার, এবং তার সাথে আহাজারি করছেন ওমান প্রবাসী বাহারের শ্বশুর ইস্কান্দার মিয়া। তিনি এই ঘটনার জন্য দায়ী করছেন গাড়ি চালককে। বুধবার ৬ আগস্ট সকালে লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের চৌপালির কাশারি বাড়িতে গিয়ে দেখা যায় হৃদয় বিদারক এ দৃশ্য। আগের দিন মঙ্গলবার রাতে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ওমান প্রবাসী ছেলে আব্দুল বাহারকে আনতে গিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান তার স্ত্রী, শাশুড়ি, ২ পুত্রবধূ ও ৩ নাতনি। বুধবার ভোরে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চন্দ্রগঞ্জ পূর্ববাজার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায় তাদের মাইক্রোবাস। প্রাণে বেঁচে যান বাহার উদ্দিন, তার শ্বশুর ইস্কান্দার মিয়া সহ আরও ৩ জন। নিহত ব্যক্তিরা হলেন আব্দুর রহিমের শাশুড়ি ফয়জুন্নেসা, বয়স ৮০ বছর, স্ত্রী খুরশিদা বেগম, বয়স ৫৫, পুত্রবধূ কবিতা বেগম, বয়স ৩০ ও লাবণী বেগম, বয়স ৩০, এবং নাতনি রেশমি আক্তার, বয়স ১০ বছর, মিম আক্তারের বয়স ২ বছর ও লামি আক্তার, বয়স ৯ বছর। ওমান প্রবাসী বাহার উদ্দিন নিজের চোখের সামনে একে একে স্ত্রী, মেয়ে, মা ও স্বজনদের মৃত্যু দেখেছে। ভয়াবহ সেই সড়ক দুর্ঘটনার বর্ণনা দিতে গিয়ে অশ্রুসিক্ত কণ্ঠে বলেন, খালে পড়ে গাড়িটা নৌকার মতো ভাসছিল। ড্রাইভারে বললাম দরজার লক খুলে দিতে। সে লক খুলে দিলে সবাই সাঁতরে বের হতে পারতাম, কিন্তু ড্রাইভার লক না খুলে নিজে একটা জানালা দিয়ে বের হয়ে গেছে। আমরা কয়েকজন পরে জানালা ভেঙে বের হয়েছি। আমার মা, মেয়ে সহ বাকিরা গাড়িতেই শেষ। তিনি বলেন, চালক ঠিকঠাকভাবে গাড়ি চালাতে পারছিল না। কুমিল্লাও একবার গাড়ি দুর্ঘটনায় পড়তে গেছিল, তখন আমরা তাকে বললাম প্রয়োজনে একটু ঘুমাইয়া নিতে, কিন্তু সে ঘুম নিয়েই গাড়ি চালাইছে। শেষ পর্যন্ত এই বিপর্যয় হয়েছে। একটি জীবন ঘনিষ্ঠ মুহূর্ত যেন এক নিমেষেই মৃত্যুতে পরিণত হলো। বাড়ি ফেরা নয়, প্রিয়জনদের হারিয়ে একাকী ফিরে এলেন বাহার। তার কান্না আর আকুতিতে ভারী হয়ে উঠছে চারপাশের পরিবেশ। চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ ওসি মোবারক হোসেন বলেন, হাইয়েস্ট গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে। ধারণা করা হচ্ছে অতিরিক্ত গতি ও চালকের চোখে ঘুমের জন্য এই দুর্ঘটনা ঘটে। তদন্ত চলছে। এদিকে এই দুর্ঘটনায় পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। শোকাহত গ্রামবাসী বলেছেন, এমন মৃত্যু যেন আর কোনো পরিবারকে দেখতে না হয়। শুধু একটি আনন্দমুখর ফিরে আসাকে ঘিরে ছিন্ন ভিন্ন হয়ে গেল এক পরিবার। এই ক্ষত কোনোদিনই নিরাময় হবে না।